ভেজাল এবং নিম্নমানের পণ্যে সয়লাব বাজার। ভেজালে দৌরাত্ম এতই বেশি যে এর হাত থেকে রেহাই পায়নি পোকা মারার বিষও। বাংলাদেশে কৃষি উপকরণ খাত যেমন বীজ, কীটনাশক, বালাইনাশক বা সার সব ক্ষেত্রে প্রায় 10 থেকে 15% পণ্য নকল, ভেজাল, অবৈধ বা নিম্নমানের। জানা যায় বাজারে কীটনাশক পণ্যের সংখ্যা 10,000-এরও বেশি। সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখার পরিদর্শক থাকলেও কীটনাশক পরীক্ষার জন্য পুরো দেশে মাত্র একটি গবেষণাগার আছে, যা ঢাকার খামারবাড়িতে অবস্থিত। একটি মাত্র গবেষণাগার দিয়ে বছরে 10,000 বা তার বেশি পণ্য পরীক্ষা করা অত্যন্ত দুরূহ কাজ। ফলে ভেজাল পণ্যে কপাল পুড়ছে কৃষকের। সম্প্রতি বাজারে থাকা 14টি কোম্পানির 15টি বালাইনাশক ঔষধে রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফল পায়নি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার কারণে এইসব কোম্পানিকে 7 দিনের মধ্যে বাজার থেকে পণ্য সরাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। অন্যথায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। বিশেষজ্ঞরা জানান, বাজারে থাকা কীটনাশকগুলো সঠিকভাবে যাচাই করতে হলে বছরে অন্তত 20,000 বার পরীক্ষা করতে হবে। আশঙ্কার ব্যাপার হলো, কারখানা থেকে নমুনা নিলে তা অনেক সময় সঠিক পাওয়া যায়, কিন্তু খুচরা দোকান থেকে পণ্য সংগ্রহ করলে দেখা যায় সেগুলো নিম্নমানের। এই নিম্নমানের বালাইনাশকের কারণে ফসলে ব্যাপক ক্ষতি হয় এবং রোগবালাই দূর হয় না। বালাইনাশকে আরেকটি বড় সমস্যা হলো ঔষধের সক্রিয় উপাদানের ঘাটতি। কোনো ঔষধে 80% সক্রিয় উপাদান থাকার কথা, কিন্তু বাস্তবে আছে 50%। এর ফলে বালাই বা পোকা মরে না, বরং তাদের মধ্যে এই ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। পরবর্তী সময়ে আসল ঔষধ দিলেও সেই পোকা আর দমন করা যায় না। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।